ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার। তোমাদের সবার এসএলএসটি 2025 11-12-এর অ্যান্সার কি প্রকাশিত হয়েছে। তো ম্যাথমেটিক্স সাবজেক্টে অ্যান্সার কি প্রকাশের পর কাট অফ কত যাবে এই নিয়ে কিন্তু একটা সবার মনে আশঙ্কা দেখা দিয়েছে। একটা জিনিস বলে রাখি, যারা সব পরীক্ষা দিয়ে বেরিয়ে 53, 54, 55, 56, 58 পর্যন্ত যারা যারা বলেছিল তাদের কিন্তু সকলেরই নাম্বার 3 নাম্বার থেকে 4 নাম্বার কম আসছে অ্যান্সার কি মেলানোর পর। এটা কিন্তু হওয়ারই ছিল। প্রথম কথা, ম্যাথমেটিক্স কোশ্চেনটাকে 11-12-এর কোশ্চেনটাকে দেখে যতটা সহজ মনে হয়েছিল কোশ্চেনটা কিন্তু সহজ নয়। কোশ্চেনের স্ট্যান্ডার্ড মডারেট টু হার্ড স্ট্যান্ডার্ডের কোশ্চেন ছিল এটা। বিশেষ করে 40টা কোশ্চেন তুমি অনায়াসে করতে পারবে, একটু প্রিপারেশন থাকলে 40টা কোশ্চেন করতে পারবে। কিন্তু যেহেতু আমাদের সকলের কাছে প্রিপারেশন টাইম খুবই কম, 3 মাসের কম, সেখানে একটা 11-12-এর যে সিলেবাস সেটা কাভার করা সকলের ক্ষেত্রে সম্ভব না, বা কাভার করলেও সেগুলো পাই টু পাই মনে রেখে বিশেষ করে যে থিওরি বেস কোশ্চেনগুলো সেগুলো ঠিকঠাক করে আসা, এটা কিন্তু সবার ক্ষেত্রে সম্ভব নয়। হ্যাঁ, কতিপয় ক্যান্ডিডেট অবশ্যই ভালো রেজাল্ট করেছে, অনেকের নাম্বার 55+ আসছে, কিন্তু সেই সংখ্যাটা খুবই নগণ্য। একটা জিনিস ক্লিয়ার যে এখানে যেহেতু সিট সংখ্যা কম তাই কাট অফ হাই যাবে, এটা যেমন ক্লিয়ার, সেরকম আরেকটা জিনিস ক্লিয়ার, গতবারে 2016 সালের যে 11-12-এর কোশ্চেন ছিল তার স্ট্যান্ডার্ড কিন্তু ইজি ছিল। 9-10-এর গতবারে 9-10-এর থেকে কিন্তু 11-12-এর স্ট্যান্ডার্ড ইজি ছিল, সে কারণেই সেখানে কাট অফটা কিন্তু একটু হাই গিয়েছিল। যদিও 2016 আর 2025-এর তুলনা করা একেবারেই যায় না, এখানে কন্ডিশন আলাদা, তবুও বলবো তো সেই তুলনায় এখানে কোশ্চেন কিন্তু একটু হার্ড এবং কাট অফ হাই যাবে, কিন্তু সবারই চান্স আছে। তো যেখানে 10 নাম্বারটা আগে যদি যোগ হয়, যেটা এসএসসি বলেছে আগে যোগ হবে, 10 নাম্বার আগে যোগ হলে জেনারেলদের জন্য কিন্তু একটু অসুবিধায় রয়েছে, কাট অফ জেনারেলদের একটু হাই যাবে। তবুও আমি যে কাট অফটা বানিয়েছি বিভিন্ন জনের কাছ থেকে ডেটা কালেকশন করে, এমনকি টেলিগ্রাম গ্রুপ থেকে ডেটা কালেকশন করে, কম করে 1000 জনের বেশি ডেটা কালেকশন করে এই কাট অফটা তৈরি করা হয়েছে। আবার বলছি, অ্যান্সার কি বেরোনোর আগে এবং পরে, অ্যান্সার কি বেরোনোর আগে যার যা নাম্বার ছিল তার থেকে 2 থেকে 3 নাম্বার করে ম্যাক্সিমাম জনের নাম্বার কিন্তু কমেছে, কিছু কিছু জনের তো 5 নাম্বারও কমেছে। তো সেই হিসাবে কাট অফটা কিন্তু অ্যানালাইসিস করা হয়েছে, একটু দেখে নাও কী হচ্ছে। তো ইউআর ক্যাটাগরি মেল ফিমেলের জন্য 11-12-এর কাট অফ কিন্তু 58 to 60, অর্থাৎ যারা 60-এর মধ্যে 50 পাচ্ছ, যারা 60-এর মধ্যে 50 পাচ্ছ, একাডেমিক 10 বা 8 যা খুশি হোক, যারা 50 পাচ্ছ তারা কিন্তু নিজেরাকে তৈরি রেখো ইন্টারভিউর জন্য। তাহলে জেনারেলদের জন্য যারা 60-এর মধ্যে 50 পাচ্ছ, জেনারেল ফ্রেশার্সদের জন্য, তাদের কিন্তু নিজেদেরকে ইন্টারভিউর জন্য প্রস্তুত রেখো। আর ফিমেলের ক্ষেত্রে ওই নাম্বারটা দেখো, যেহেতু সিট সংখ্যা 9-10-এর তুলনায় কম, তাই এখানে কিন্তু মেয়েদের জন্য যে বিরাট কিছু ভ্যারি করবে তারা 1 নাম্বার কমিয়ে রাখো, তাহলে 57 থেকে 58-এর মধ্যে। আরেকটা জিনিস বলে রাখছি, যে যারা টিচার আছেন তাদের জন্য কিন্তু, যারা যোগ্য টিচার আছেন তাদের জন্য কিন্তু এই কোশ্চেনটা কিন্তু একটু হার্ডই ছিল। তো তারা বিশেষ করে কিছুজন আছে খুব ভালো রেজাল্ট করেছেন, খুব ভালো পরীক্ষা দিয়েছেন, তাদের কথা বাদ দিয়ে মোটামুটি একটা এভারেজ যে টিচার মার্কস ডেটা কালেকশন করেছে সেখানে কিন্তু 40 আশেপাশে আসছে, 42, 43 এরকম আশেপাশে আসছে। তাহলে ওদের নাম্বারটা কিন্তু দেখতে গেলে 60-62 ওইখানেই যাচ্ছে প্রায়। তবুও বলবো জেনারেলদের ওই 50 যদি কেউ করেছো 50+, তাহলে কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। এবার ওবিসি বি এ, এই দুটো কিন্তু যেহেতু ওবিসি এবির ক্যাটাগরি মিশিয়ে দেওয়া হয়েছে, অনেকগুলো বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরি এসেছে, তাই এবির কিন্তু আর পার্থক্য সেরকম থাকবে না। দুটোর ক্ষেত্রে কিন্তু 56 to 58 মেল ফিমেল, এবং ফিমেলের ক্ষেত্রে 54 to 55, খুব একটা পার্থক্য হবে না। তো মোটামুটি ওই 50-র কাছাকাছি যারা পেয়েছো 48 to 50, তারা কিন্তু নিজেদেরকে দাবিদার মানতে পারো। এসসির ক্ষেত্রে নাম্বারটা একটু কম যাবে, 52 to 54। বিশেষ করে এসসি যে সমস্ত যোগ্য টিচাররা রয়েছে তাদের নাম্বার কিন্তু 40-র নিচে আসছে, প্রায় কিছু জনের আসছে ভালো, প্রায় 40-র নিচে আসছে। সেই অনুযায়ী দেখতে গেলে এসসি যারা আউট অফ 80 52 to 54 হচ্ছে, তারা কিন্তু নিজেদেরকে ইন্টারভিউর জন্য প্রস্তুত রেখো। 51 to 52 হচ্ছে ফিমেলদের জন্য। আর এসটির জন্য কিন্তু নাম্বারটা ওই 50 ধরে রাখো, 49 to 50 ধরে রাখো। যদি 50 এসেছে আউট অফ 80, এসটি ক্যান্ডিডেটরা নিজেদেরকে প্রস্তুত রেখো। আর ইডাব্লিউএস কিন্তু এখানে ডেটাটা, যেহেতু ইডাব্লিউএসের ডেটা খুব কম পাওয়া যাচ্ছে, তাই কাট অফ কিন্তু প্রেডিক্ট করা খুবই মুশকিল। তবুও সিট সংখ্যাও কম যেহেতু, তাই ইডাব্লিউএসের কাট অফও ওই ধরে রাখো এসসির মতো বা ওবিসির মতো। আমি এটা কিন্তু প্রেডিক্ট করতে পারছি না, তবুও ধরে রাখো এসসি বা ওবিসি এবির মতোই কিন্তু ইডাব্লিউএসেরও কাট অফ যেতে চলেছে। আর পিএইচের জন্য যারা 45-এর আশেপাশে পাচ্ছ, পিএইচ অ্যান্ড আদার্স যে সমস্ত ক্যাটাগরিগুলো রয়েছে, তারা যদি 45-এর আশেপাশে থাকে নিজেদেরকে কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুত রেখো। আমি আরেকটা জিনিস ক্লিয়ার করছি, যে
অ্যান্সার কিতে যে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে একটু কনফিউজিং লাগছে, শুধু অ্যান্সার কি না, যারা পরীক্ষা দিয়েছেন তারা সকলেই জানে যে হচ্ছে এক্সাম হলেও কিন্তু কনফিউজিং তৈরি হয়েছে। আরেকটা ব্যাপার যেটা গণমাধ্যমেও এসেছে যে পরীক্ষার হলে লুজ গার্ড এবং গণটোকাটুকি হয়েছে। তো এর প্রভাব কি পড়তে পারে? দেখো, এর দুরকম প্রভাব পড়বে। ফার্স্টলি, যদি হচ্ছে দুজন ক্যান্ডিডেট যদি দুজনেই ভালো, একদম ধৈর্য ধরে শুনুন, দুজনেই যদি ভালো হয় তাহলে কিন্তু তাদের নাম্বার কিন্তু হাই যাওয়ার চান্স আছে। আর যদি দুজনের মধ্যে একজন যদি একটু এভারেজ ক্যান্ডিডেট হয়, তার সঙ্গে যদি একজন ভালো ক্যান্ডিডেট আলোচনা করে, যে সমস্ত কোশ্চেনগুলো ছিল কনফিউজিং কোশ্চেন, সেখানে কিন্তু দুজনেরই ভুল হওয়ার চান্স রয়ে গেছে এবং হয়েছে। আমার সাথে কিছুজন আলোচনাও করেছে যে আলোচনা করতে গিয়ে দুজনে জানি আলোচনা জিজ্ঞাসা করতে গিয়ে তার হচ্ছে কোশ্চেন ভুল গিয়েছে, এরকম ক্যান্ডিডেটও কিন্তু রয়েছে। তো সেই হিসাবে এই টোকাটুকির ফলে কিছু জনের অবশ্যই লাভ হয়েছে, আর কিছু ক্যান্ডিডেটের কিন্তু ভালো ক্যান্ডিডেটের কিন্তু নাম্বার কমে গিয়েছে কনফিউজড হয়ে গিয়ে। তো সেই হিসাবে কাট অফটা যেটা আমি আলোচনা করলাম, যদি এই কাট অফটা, এটা আবার দেখো আমি কিন্তু লিখে রেখেছি এক্সপেক্টেড কাট অফ বা প্রত্যাশিত কাট অফ। এটা কিন্তু আমি এখানে সম্ভাব্য বলছি না, এখানে প্রত্যাশিত বলছি, এটা হওয়া উচিত তাই বলছি, সম্ভাব্য কিন্তু বলছি না। যদি সম্ভাব্য বলতাম তখন কিন্তু আমি আরও শিওর হয়ে বলতাম, তো এখন আমি প্রত্যাশিত বলছি, এটা হওয়া উচিত। তো এর থেকে যদি 2 নাম্বার বাড়তে পারে, সেটা শুধুমাত্র বাড়তে পারে যারা ফ্রেশার্স নয়, অর্থাৎ যারা যোগ্য টিচার, তাদের আশার থেকে ভালো ফল করলে কিন্তু না এই কাট অফ কিন্তু আরও হাই যেতে পারে, বিশেষ করে জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য এটা কিন্তু একটা সত্যি দুর্ভাগ্যের ব্যাপার যে এত কম সিটে, প্লাস ইন সার্ভিস শুধু 2016 পরীক্ষা দিয়েছে তা না, আমি যে হলে পরীক্ষা দিয়েছি সেখানে 2013 সালের 3 জন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে ম্যাথামেটিক্সে। তো সেই হিসাবে দেখতে গেলে 2013 সালের চাকরি পাওয়া ক্যান্ডিডেটও কিন্তু পরীক্ষা দিয়েছে। তো সেই জন্য ইন সার্ভিসদের কিন্তু তারা হয়তো চাকরিতে যোগ দেবে না, কিন্তু তারা ইন্টারভিউতে ডাক পেয়ে যাবে। সেই জন্য একজন যোগ্য টিচারও বঞ্চিত হতে পারে, একজন ফ্রেশ জেনারেলও বঞ্চিত হতে পারে সেই জন্য। তো এটা খুবই দুর্ভাগ্যের। আশা করবো এসএসসি এটা নিয়ে ভাববে যে যারা শুধুমাত্র 2016 চাকরি হারা যোগ্য টিচার তারাই যেন এই নাম্বারটা পায়, 10 নাম্বারটা, না হলে কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কাট অফ প্রেডিক্ট করা খুবই মুশকিল, যেমন সেরকম কাট অফ হাই যাওয়ার চান্সও খুবই বেশি। বাকি ক্যাটাগরি ওয়াইজ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে হয়তো কাট অফটা ঠিকঠাকই যাবে, কিন্তু ইউআরের ক্ষেত্রে কিন্তু প্রেডিক্ট করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ইন সার্ভিসদের জন্য। তো সব কিছু বাদ দিলে যে কাট অফটা আমি বলেছি, এটা যাদের আসছে এইটা ধরে নিয়ে তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে থাকো। আর অবশ্যই আরও কিছু আপডেট বা যে আন্দোলন হচ্ছে, ফ্রেশার্সদের আন্দোলন হচ্ছে, এই সমস্ত আপডেট সব কিছু নিতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।